আজকে মুরারই রাজপথের শেপ ওয়াকফ কমিটির ডাকে জাতি ধর্ম নির্বিশেষে ভারতের জাতীয় পতাকা হাতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ হিন্দু সমাজের শোষিত এবং শিক্ষিত মুসলিম সমাজ জৈন বৌদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে মুরারই নতুন বাজার প্রাঙ্গণে এই স্বৈরাচারী অত্যাচারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ মুরারই রাজপথে এক মহা মিছিলের শান্তিপূর্ণভাবে পূর্ণতা দিলেন। মিছিলের রথযাত্রা মুরারই নতুন বাজার থেকে শুরু করে বেগুন মোড় হয়ে ভাদিশ্বর বাস স্ট্যান্ড হয়ে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে পশুহাটে আমাদের শেপ ওয়াকফ কমিটির সমস্ত সদস্যগণ একটা নির্দিষ্ট চিন্তাধারা নিয়ে বক্তব্য বলা শেষে আমাদের শান্তিপূর্ণ মিছিল পূর্ণতা পায়। একই সাথে পাশাপাশি বীরভূমের মোহাম্মদবাজার থানার সোতশাল গ্রামে ওয়াকফ বিল বাতিলের দাবি নিয়ে সরব হয় এলাকাবাসী। খুব সাদা। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ওয়াকফ মুসলিমের ওপরে একটা আইন চাপিয়ে দেওয়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি মুসলমানের ওপর যে বর্বরতা চলছে, এরই প্রতিবাদে এর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছি। আমরা বিডিও মহাশয়কে এসে বুঝিয়ে বললাম, আমরা ডেপুটেশন দিলাম কি সরকার খুব সূক্ষ্ম ভাষাতে বলুন কি এই বিলটা প্রত্যাহার করে নিন, মুসলমান সমাজের জন্য হিতকর, এটাই খুব ভালো জিনিস। আর নচেত এর বিরুদ্ধে গেলে মুসলমানের জন্য খুবই খারাপ হয়ে যাবে, এটাই আমরা সরকারকে বলতে চাইছি। মিছিলে শোনা গেল এমপি হটাও দেশ বাঁচাও, স্লাইন এমপি হটাও দেশ বাঁচাও। না দেখুন, এরকম কোনো স্লোগান এসেনি, তবে যদি এসে থাকে এটা কেউ বলেছে তাহলে সে জানে না, কোনো হয়তো ছোট বাচ্চা ছেলে বলে দিয়েছে, এটা আমাদের কমিটির কোনো জিম্মেদারি না। আমাদের কমিটি শেপ ওয়াকফ একটা কমিটি আছে, যেটা 25 জন কমিটির মধ্যে আছি। আমাদের এই 25 জনের মধ্যে একটা শৃঙ্খলাভাবে একটা রুল তৈরি করা হয়েছে। এই রুলের মধ্যে শুধুমাত্র ওয়াকফের বিরুদ্ধে আমাদের আওয়াজ আছে, বাকি রাজ্যের ওপরে কিছু নেই। আর কেন্দ্র সরকারের একটা পাস করা হচ্ছিল তখন বীরভূমের সাংসদ তখন অসুস্থতার কারণ দেখে সেখানে যেতে পারে। হ্যাঁ, এটা দারুণ কথা বললেন। দেখুন, আমরা মুসলমান, আমরা সম্প্রীতি ভালোবাসি, আমাদেরকে সবাই ভালোবাসে। আজকে পার্লামেন্টে যে ভোট হয়েছে 232 জন আমরা ভোট পেয়েছি ওয়াকফের পক্ষে, তাহলে 232 জন মুসলিম এমপি নয়, এরা কিন্তু হিন্দু এমপি ছিল। তাহলে হিন্দু এমপি আমাদের সাথ দিয়েছে। এবার যে আমাদের সাথ দেয়নি তারা সেকুলার বলে আমরা তাকে মানব না, যে আমাদের সাথ দেয়নি। এবার এমপি যিনি যায়নি, কি কারণে যায়নি তাকে পার্টি জিজ্ঞেস করবে, মানুষ মুসলমান জিজ্ঞেস করবে, সমাজ জিজ্ঞেস করবে কি কেন আপনি জানেন না পক্ষে, যখন আপনি চেঁচিয়ে বলতে পারছেন তো ভোট দিতে কেন জানেন না, তারা জিজ্ঞেস করবে। আমাদের এখানে জিজ্ঞেস করার কিছু নেই, আমাদের রক্ষা করতে আমরা এসেছি, জমি রক্ষা। মানুষ সেটা দেখছে যে উনি কি নাম ছিলেন না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাসির শেখ, সদস্য আমাদের ওয়াকফ যে কমিটি আছে তার মধ্যে আমি একটা মেম্বার। আজকে আমরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী যে আইন পেশ করেছে ওয়াকফ আইন, সে ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের এলাকার লক্ষ লক্ষ মানুষ আজকে হাজির হয়েছে। এই আইনকে কোনো দিনই কোনো মতেই আমরা মেনে নেব না, এবং এই আইনকে কার্যকর করা যাতে না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিতে চাইছি, যাতে এই আইন অতি সত্বর কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নেয়। আর যদি কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার না করে, আমরণ পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এলাকার জনসাধারণ জনগণ একত্রিত হয়ে সকলে বিডিও সাহেবকে একটা বার্তা দিয়েছি। এই বার্তা ডেপুটেশন, এই বার্তাটা কেন্দ্র সরকার পর্যন্ত পৌঁছে যাবে আশা করছি। কি নাম আপনার? আমার নাম এমডি মোহাম্মদ সবর আলী। কি দায়িত্ব আছে? আমি যুগ্ম কমিটির মধ্যে একজন, ওয়াকফ কমিটি, ওয়াকফ সেব কমিটি। একটু দাঁড়ান, হ্যাঁ সবাই মিলে। আমার নাম ডক্টর আমিনুর ইসলাম। আমরা প্রধানভাবে যে ডেপুটেশন দিতে এসেছি তার মাধ্যমে একটা মিছিলের মাধ্যমে প্রায় লক্ষাধিক লোক আমাদের সঙ্গে জমায়েত হয়েছিল এবং সুশৃঙ্খলভাবে এটা আমরা সম্পন্ন করতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। তারপরে আমরা গুটি কয়েক লোক এখানে যাতে জমায়েত না হয় মেন বিডিও অফিসের এখানে, তার জন্য গুটি কয়েক লোক আমরা বিডিও স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা ওনার মাধ্যমে ডিএমের মাধ্যমে ইউনিয়ন মিনিস্টার চেনের মাধ্যমে পুরো যেন কেন্দ্র সরকার কাছে যায় আমাদের দাবি দেওয়াটা। তো তার মধ্যে সেই দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে এই বিল প্রত্যাহার করতে হবে। এটা জনবিরোধী, এটা শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে নয়, এটা আমাদের হিন্দু ভাইদের প্রতিও একটা অভিশাপ টাইপের। সংবিধানের যে আর্টিকেল 91 আছে এবং সংবিধানের যে 21 যে আর্টিকেল আছে এবং সংবিধানের যে 30 আর্টিকেল আছে, এটা তার বিরুদ্ধে। সুতরাং এটা
পুরো পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের বিরুদ্ধে এই আইন পাশ হলে এটা সকলের মানে পুরো ভারতবাসীর জন্য একটা মানে কালো দিক হয়ে উঠবে। 1995 সালে যে আইন ছিল ওই আইনটা আমরা মেনে নিয়েছি, এরপরে আর কোনো আইন ওই ওয়াকাফ নিয়ে করা যাবে না। সাংসদের ভূমিকা নিয়ে কি বলবেন? কোন সাংসদ? বীরভূম লোকসভার সাংসদ। হ্যাঁ, উনি উপস্থিত ছিলেন না, সেটা ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কিন্তু উনি যে উপস্থিত ছিলেন না সেটা মানুষ দেখছে, সেটা মুসলমান সমাজ দেখছে এবং জনসাধারণ সেটা জবাব দেবে পরবর্তীকালে। শুধু শতাব্দী বলে নয়, কোন নেতা গেছে কোন নেতা যায়নি দেখছে মানুষ, কিন্তু আমার নাম ডক্টর আমিনুর ইসলাম। সমর্থনে আছে ব্যানার্জি পরিবার, আদিবাসী পরিবার, শেখ পরিবার, পাঞ্জাবি পরিবার। তা আমরা কেন থাকবো না ভাই? তোমরা হাত তুলে বলো আরেকটু সামনে আসুন, আরেকটু সামনে আসুন, আর পেছনে অনেক কি প্রমাণ? কিছুদিন আগে আমরা দেখেছি এই মালদায় রামনবমীর মিছিলে সেখানে কি হয়েছে? আমাদের মুসলিম ভাইরা দাড়ি টুপি রেখে কিছু ঠান্ডা জলের বোতল, মিষ্টি এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। কেন জানিয়েছে? যে আমরা হিন্দু মুসলিম ঠিক চাই, আমরা থাকতে চাই ভাই ভাই। আর একটা আমাদের কিছুদিন আগে যে রমজান মাস গেল সেখানে কি হয়েছে? একটা ব্যানার্জি পরিবার 100 ছেলেকে নিয়ে তার বাড়ির মধ্যে